আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমরা গতকালকে চলে গিয়েছিলাম আমার ননাসের বাসায়। ওখানে যেয়ে কী করলাম, কেমন মজা করলাম, কেমন খেলাম তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আপু আর ভাইয়া অনেক শৌখিন, এই জন্য তারা তাদের সংসারটাকে সুন্দর মতো সাজিয়েছে তাদের মন মতো। আলহামদুলিল্লাহ, তারা এভাবেই সারা জীবন সুখে থাকুক, এটাই আমার চাওয়া। গিয়ে দেখলাম আপু নাস্তা রেডি করছে আমাদের জন্য। অনেক দিন পর গিয়েছিলাম তাদের বাসায়। আমার ননাসের একটা মেয়ে আছে, নাম আলিয়া। ও অনেক ক্রিয়েটিভ, ও অনেক ভালো একটা মেয়ে। এদিক দিয়ে আমার ছেলে আর মেয়ে এসে তো দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমার ছেলেটা তো একদম শুয়ে আছে আর দুষ্টুমি করছে, হাসছে, খেলছে, এগুলো করছে। আর মেয়ের তো কোনো কথাই নাই, ও যেখানেই যাবে সেখানেই একদম ছোটাছুটি, দৌড়াদৌড়ি। এখানে এসেও সেম। ভাইয়া সাজানোর জন্য ছোট ছোট পাথর রেখেছিল, কিন্তু আমার মেয়ের জন্য এগুলো ফেলে দিতে হয়েছে, কারণ ও এগুলো মুখে দিয়ে বসে থাকে। এটা একদম একটা রিস্কি ব্যাপার। তাই আমার হাজব্যান্ড আগে থেকেই ফোন করে জানিয়েছে যে আপু, তুমি তোমাদের বাসায় এই পাথরগুলো রেখো না, ফেলে দাও। সাথে আমার ননদকেও নিয়েছিলাম। ও আর আমি এখানে বসে বসে একটু ভিডিও ছবি তুলছিলাম। আর এই দেখেন আমার মেয়ের অবস্থা। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে অনেক বুদ্ধিমতী আর অনেক দ্রুত সব কিছু ক্যাপচার করতে পারে। এদিক দিয়ে আমার ননাসের মেয়ের সাথে আমার ছেলেটা অনেক দুষ্টুমি করছিল। ওনারা ওনাদের ফেস দেখাতে না করেছে, তাই আমি আর দেখাইনি। এটা যার যার পার্সোনাল ম্যাটার। আমার ভাইয়া অনেক শৌখিন, এটা তো আমি আগেই বললাম। ওনারা অনেক গাছ, এছাড়া পাখি, অনেক কিছু পালে ছাদের উপরে। সেটা আর দেখাইনি, অন্য একদিন দেখাবো। আপু আমাদের জন্য মোমো বানাচ্ছিল, আর এই মোমোটা এত মজা হয়েছে, আমরা অনেকগুলো করে খেয়েছি। আপু আর ভাইয়া খুবই ভালো মানুষ, তারা মেহমান খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে। আমার মেয়েটা এদিক দিয়ে সব লাইটস অন করে রেখেছিল, আর এই ফুলের টবে ছোট ছোট পাথর ছিল আর ও মুখে দিচ্ছিল। আমি তারপরে বকা দেওয়াতে সব সরিয়ে ফেলেছে। আর এদিক দিয়ে আমার ননদিনীর অবস্থা। আমার ননাসের মেয়ে আলিয়া, ও অনেক ক্রিয়েটিভ, এটা তো আগেই বললাম। আর এই তো আমার ননাস আমাদের জন্য নাস্তা রেডি করেছে। আপু একটু অসুস্থ থাকার জন্য আজকে একটু কমই করেছে। উনি আরও মজার মজার নাস্তা আমাদেরকে খাওয়ায় অন্য সময়। ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যাতে সবসময় ভালো থাকে আর আমাদের মজার মজার নাস্তা খাওয়াতে পারে। আপুর সব নাস্তায় অনেক মজা ছিল। আপু একটা পিঠা বানিয়েছিল, আর এই পিঠাটা আপুর সিক্রেট একটা পিঠা, আর এত মজা, আমি বাসায় এসেও খেয়েছি। আমার ছেলেটা তো দিক দিয়ে ঘুমিয়ে গেছে। আপু বলেছিল ডিনার করে যেতে, কিন্তু আমার ননদের এক্সাম ছিল দেখে তাড়াতাড়ি চলে আসতে হলো। আর এই তো আমরা বাসায় এসে পড়লাম। এদিক দিয়ে আমার মেয়ে দরজা নক করছিল আর ওর দাদুকে ডাকছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।